বাজার শেষ হয়ে গেছে আর বাচ্চারা বায়না করছে বিরিয়ানি খাবে, তখন কেমন লাগে? আসসালামু আলাইকুম বন্ধুরা। বাচ্চারা যখন হঠাৎ করে আবদার করে বিরিয়ানি খাবো আর বাসায় কিছুই থাকে না, তখন কিভাবে সহজ উপায়ে আমার মতো করে বিরিয়ানি রান্না করবে সেই প্রসেসটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই তার জন্য কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করলাম। পেঁয়াজ আর গরম মশলাতে নাড়াচাড়া করার পরে মরিচের দিলাম লবণের গুঁড়া, তারপরে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিলাম জিরার গুঁড়া, তারপর দিলাম একটু মরিচের গুঁড়া, তারপর আদা রসুন বাটা দিলাম, তারপর দিলাম টমেটো কুচি, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আসলে অনেক দিন ধরেই ভাবি কিছু একটা করব, ভাবতে ভাবতে প্রায় 4-5 বছর কেটে গেছে, কিছুই করা হয় নাই। সেজন্য আমি হঠাৎ করেই ভিডিওটি ছাড়লাম তোমাদের জন্য। এরপর আমি দিয়ে দিলাম গরম পানি, দিয়ে ঢাকা দিলাম। এই যে 5 মিনিট পরে, 5 মিনিট ঠিক না, 2 মিনিট পরে ঢাকনা তুলে দেখছি হয়ে গেছে মশলা কষানো। পরে মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস নাড়াচাড়া ভালো করে করে কষায় নিতে হবে। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিট পরেই দেখছি মুরগির মাংস কষানো হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানি মশলা, তারপর ভাজা আলু দিলাম, এরপর দিলাম একটু তেল আর একটু দিলাম, এর মধ্যে পোলার চাউল দিলাম, দিয়ে কষায় নিতে হবে ভালো করে। তারপরে মটরশুঁটি কুচি, তারপরে একটু গাজর কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপরে একটু পরিমাণ মতো লবণ আরও অ্যাড করলাম, যেহেতু আগে মুরগির মাংস অনুযায়ী লবণ দিয়েছিলাম। তারপর গরম পানি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ঢাকা দিতে হবে। আমি ভিডিওটি সুইফট করেছি কারণ অনেক বড় হয়ে যায়। তারপরে এই তো 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখি অলরেডি প্রায় হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারপরে এই দেখো আর 5 মিনিট পরে দেখছি যে মোটামুটি হয়ে এসেছে। চাউল একটু মানে ভেতরে ভেতরে শক্ত আছে, এটা যেহেতু প্যাকেটের চাল একটু শক্তই থাকে। প্যাকেটের চালে পরিমাণ মতো পানি দিয়ে হয় না, পরে আবার একটু পানি অ্যাড করতে হয়, সেজন্য 1 মগ পানি দিয়ে দিলাম। গরম পানি করেই রাখি আমি, সেই জন্য পোলাও বিরিয়ানি রান্না করতে গেলে। এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিলেই হয়ে যাবে। প্রায় হয়ে এসেছে, সামান্য একটু হচ্ছে, দমে রাখলেই হয়ে যাবে। পরে একটু ঘুরাই দিলাম, যেহেতু অনেক সময় গ্যাসের চুলে একদিকে তাপ লাগে, ঢেকে দিলেই প্রায় হয়ে গেছে। 5 মিনিট দমে রাখার পরেই গরম গরম বিরিয়ানি হয়ে গেল। এই সঙ্গে একটু বেগুন ভাজি আর সালাদ, একটু পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে খেতে বসে গেলাম। আসলেই চমৎকার হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আমার এই সহজ উপায়ে ঝাল বিরিয়ানি রেসিপি? জানালে খুশি হতাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আসসালামু আলাইকুম।